قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা সরকারে দু আলম নবীকে বলতেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাহ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, আমার জীবন, ওয়া মামাতি আমার মরে যাওয়া, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু আল্লাহ তাআলার জন্য। শুধু তাই নয়, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করেন আর আপনি কুরবানি করুন, নহর করুন। তাহলে কুরবানি এত ফাজাইল, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে তার প্রিয় হাবিবকে বলেছেন আপনি কুরবানি করুন। 4 শ্রেণীর ব্যক্তির কুরবানি সহিহ হয় না। 1 নম্বর, যার নিয়তের মধ্যে সমস্যা থাকে। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, সমাজের লোক কি বলবে, শ্বশুর শাশুড়ি কি বলবে, মানুষকে দেখানোর জন্য, শুধু যদি নিয়তের মধ্যে সমস্যা থাকে তাহলে কুরবানি সহিহ হবে না। 2 নম্বর, টাকাটা হালাল হতে হবে, হারাম উপার্জনের ক্ষেত্রে কুরবানি সহিহ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অনেকে সুদের টাকা দিয়ে কুরবানি করে, হারাম খাইতেছে, হারামের টাকা দিয়ে কুরবানি করে। যদি হারাম সম্পদ দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি সহিহ হবে না। 3 নম্বর, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কুরবানি করলে সহিহ হবে না, ওই গোশত খাওয়াও জায়েজ হবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত পীরের নামে জবাহ করে কুরবানি সহিহ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে পশুটা আল্লাহর নাম ব্যতীত জবাহ করা হয় ওই প্রাণীর গোশত খাওয়া হালাল নয়। 4 নম্বর হইতেছে, পশুর বয়স সীমা রেখা ঠিক থাকতে হবে। যদি পশুর বয়স কম হয়ে যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি সহিহ হবে না।